আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে থাকা যে কপিরাইট ইস্যুটা আছে এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে সমস্যাটা আছে কিভাবে দূর করবেন। তো বন্ধুরা, আমরা যারা ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আমরা কিন্তু বিভিন্ন কারণে ফেসবুকের যে পলিসিগুলো আছে এগুলো না মানার কারণে কিন্তু বিভিন্ন কপিরাইট স্ট্রাইক ক্লেম কিন্তু খেয়ে থাকি এবং যার কারণে আমাদের মনিটাইজেশনটা চলে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আবার এই সমস্যাটিকে দূর করে আবার পুনরায় আপনার মনিটাইজেশনটিকে ফিরিয়ে আনতে পারবেন। তো অবশ্যই জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং একটা লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আপনার পেজে অথবা প্রোফাইলে যদি কপিরাইট সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন এবং এখানে একটি অপশন আপনি দেখতে পাবেন যে সি ড্যাশবোর্ড নামে। তো আপনারা এই সি ড্যাশবোর্ড নামক অপশনটিতে চলে যাবেন। এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। বন্ধুরা, নিচের দিকে চলে আসার পরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন যে প্রোফাইল রিকমেন্ডেশন নামে। তো আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলের যে স্ট্যাটাসটা আছে এটাকে অবশ্যই চেক করে নেবেন। তো বন্ধুরা দেখেন, প্রোফাইল স্ট্যাটাসে চলে আসার পরে দেখেন আমার যে প্রোফাইলটি আছে এখানে কিন্তু ইয়েলো মার্ক আছে এবং তার কারণ হচ্ছে কপিরাইট, এবং আমার যে মনিটাইজেশনটা আছে এটা কিন্তু এখানে রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। তো এখানে আমি কিভাবে দূর করব এবং আমার এটা কিভাবে আসলো। তো প্রথমেই বলি, এটা আমার এসেছে আমি অন্যের কন্টেন্ট চুরি করে আপলোড করেছিলাম, অর্থাৎ আনঅরিজিনাল কন্টেন্ট। অন্যের ভিডিও আমি সংগ্রহ করে এডিট করে আপলোড করে দিয়েছিলাম, যার মাধ্যমে কিন্তু আমার এই কপিরাইট সমস্যাটি কিন্তু চলে এসেছে। তো আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করতেছি তাদের অবশ্যই চেষ্টা থাকতে হবে যে নিজের ক্রিয়েশন করা ভিডিও আপলোড করতে। যদি আপনি অন্য কারো ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকেই যায়। তো আপনারা যারা নিজেরা ভিডিও তৈরি করতে পারেন অবশ্যই নিজের তৈরিকৃত কন্টেন্ট আপলোড করবেন। আর যারা ক্যামেরার সামনে এসে ভিডিও তৈরি করতে পারেন না তারা চেষ্টা করবেন যে অবশ্যই ভালো করে এডিটিং করে আগের যে কোডিং ফাইলটা আছে ওটাকে নষ্ট করে নতুন করে আপলোড করার জন্য, যাতে আপনার এই ভিডিওটা যে কপি করেছেন অর্থাৎ অন্য কারোর কাছ থেকে কপি করেছেন এটা ফেসবুক বুঝতে না পারে এবং যে ওনার আছে উনিও যাতে কপিরাইট স্ট্রাইক আপনাকে দিতে না পারে। আর সবসময় চেষ্টা রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ডে অন্য কারো মিউজিক ব্যবহার না করতে। আর আপনারা যদি এটা করেন তাহলে কিন্তু দেখবেন যে কোনো না কোনো এক সময় কিন্তু একটা পলিসি ইস্যু আপনার আইডিতে চলে আসবে এবং আপনার যে মনিটাইজেশনটি আছে এটা কিন্তু অবশ্যই চলে যাবে। তো বন্ধুরা, কেন এটা আসে এটা তো এখন বুঝলাম। তো এটা দূর করার সবচেয়ে সহজ উপায় কি সেটা আমি আপনাদেরকে এখন বলবো। তো এটা দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করে লাইভ করতে হবে। প্রতিদিন অন্তত একটা লাইভ করতে হবে, 5 থেকে 10 মিনিট করে। যদি আপনারা নিয়মিত ভিডিও আপলোড করেন এবং প্রতিদিন নিচে একটা করে লাইভ করেন তাহলে দেখবেন যে সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস অথবা 2 মাসের মধ্যে কিন্তু আপনার যে ইয়েলো মার্কটা আছে এটা কিন্তু দেখবেন যে চলে গিয়েছে এবং যে কপিরাইট যে সম্পর্কিত যে সমস্যাটা আছে এটা কিন্তু আপনাদের কিন্তু দূর হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন যে সর্বদাই নিজের কন্টেন্ট আপলোড করার জন্য এবং এই কপিরাইট যে সমস্যাটা আছে এটাকে দূর করার জন্য অবশ্যই লাইভ করতে। যদি আপনারা এই কাজগুলো নিয়ম মেনে আপনার 1 থেকে 1.5 মাস অথবা 2 মাস করেন এবং ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কারো মিউজিক ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার মনিটাইজেশনটি কিছুদিনের মধ্যেই কিন্তু ফেরত পাবেন এবং পারলে ফেসবুকের কাছে কিন্তু একটা রিপোর্ট করে রাখতে পারেন আপনার আইডি লিংক দিয়ে। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের যে কপিরাইটের সমস্যাটা আছে এটা কিন্তু দূর হয়ে যাবে।